আমার নাম হচ্ছে জুনায়েদ বিন সামাদ। আমার ব্যান্ড স্কোর ছিল 8.5 আউট অফ 9। আমার নাম খন্দকার রাফিন রহমান। I was expecting something around 7.5 or higher, but I ended up getting an 8. আমার নাম তাজরিয়ান ফারুকি আর আমার ব্যান্ড স্কোর ছিল হচ্ছে 7। I would usually give the direct answer. আমি বুঝতাম না যে কখন কি ডিটেইলসে যাব। After going through the course, কিছু tips and tricks ছিল, how to make the first impression in front of the examiner, how to be fluent. আপুর ভিডিওসগুলো দেখার পরে উনি অনেক এক্সাম্পলস দিয়ে বুঝাইছে। স্পিকিং এ কাম থাকার জন্য আমি হচ্ছে সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করতাম যে নার্ভাস হওয়া যাবে না। To be honest, আমি ভিডিওর বাইরে, মুনজারিন আপুর কোর্সের ভিডিওর বাইরে কোনো ধরনের নোটসের হেল্প নিইনি। 10 মিনিট স্কুলের যে একটা বই আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই বইয়ে হচ্ছে আমাদের স্পিকিং এর অনেকগুলো স্যাম্পল দেওয়া ছিল, সেগুলো খুবই হেল্পফুল ছিল। বাসায় রিডিং প্র্যাকটিস করার জন্য আমি চেষ্টা করতাম ইংলিশ গল্পের বই আর নিউজ পেপার পড়ার জন্য রেগুলারলি। একটা স্পেসিফিক টিপ ছিল, আপু বলছিল যে রিড করার আগে কোয়েশ্চেনগুলো পড়ে নিতে, তাইলে ভালো মতো বুঝতে পারবো যে কোথায় কি আছে। আমি নোটসের চেয়ে বেশি ফলো করেছিলাম মুনজারিন আপুর যেই টপিক বাই টপিক লেসনগুলো ছিল। সো ট্রু ফলসের সেখানে একটা টিপস ছিল যে আমার কোশ্চেনের সিরিয়াল যেভাবে, আমার প্যাসেজের সিরিয়াল সেইভাবে আগাবে। সো যখন আমি দেখলাম যে আমি এইভাবে অ্যান্সারগুলো বের করতে পারতেছি, আমার 10-15 মিনিটের জায়গায় আমি 5 মিনিটে সবগুলো অ্যান্সার বের করে ফেলতেছিলাম। মুনজারিন আপু বলেছিল যে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, কারণ তা না হলে যদি রাইটিং পার্ট 1 এর জন্য আমি বেশি টাইম দিয়ে ফেলি, রাইটিং পার্ট 2 তে আমি সুন্দর করে লিখতে পারবো না। আপুর ভিডিওস দেখার পরে আর কি মেইনলি ফরম্যাটগুলো দেওয়া ছিল, তো ওই ফরম্যাটগুলো মনে রাখছি, কিভাবে কি লিখতে হবে, দোজ গাইডলাইনস। এই কোর্সের ডাউট সলভিং ক্লাসগুলোও খুবই হেল্পফুল ছিল, কারো কোনো কোয়েরি থাকলে সুন্দর মতন সলভ করা যেত। মক টেস্টে আমি যখন ফার্স্ট দিলাম রাইটিং এর টাস্ক 1, সেখানে আমার নিজের অপিনিয়ন দিয়ে দিছিলাম, which is totally wrong, যে ব্যাপারটা আমি জানতাম না। মক টেস্ট দেওয়ার পর আমি এই খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারলাম যে কোথায় অপিনিয়ন দেওয়া যাবে না, কোথায় কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে। 10 মিনিট স্কুলের লিসেনিং পার্ট থেকে আমি ফার্স্টে যে আইডিয়াটা পাই কিভাবে আমি শুনবো, there is a way of listening, like there were tips যখন আমাকে কোনো কিছু শোনারই দরকার নেই, হয়তো অডিও চলতেছে বাট আই এম ফলোইং দ্য কিওয়ার্ড, মাঝখানে আমার ব্রেনটাকে ওভারলোড করার কোনো দরকারই নেই। সো এই ধরনের টিপস এন্ড ট্রিক্স ফ্রম হিয়ার এন্ড দেয়ার আমাকে অনেক হেল্প করেছে to clear up my mind and focus more on the actual exam. যে টিপসটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে যে একটা অ্যানসার যদি মিস করি, এটা যেন আমি মনে করতে না যাই, তাহলে আমি পরের অ্যানসারগুলো মিস করে ফেলবো। এই জন্য যেটা মিস হয়ে গিয়েছে মিস হয়ে যাক, ব্যাপার না, পরেরগুলো আর কি অ্যানসার করা। লিসেনিং যে মকটা, ওটার ইউজার ইন্টারফেসটা খুবই ভালো ছিল। বাকি যেসব অনলাইনে যেগুলো পাওয়া যায় ওখানে হচ্ছে ম্যানুয়ালি অ্যানসার্সগুলো মিলাইতে হয়, যেটা একটু টাইম কনজিউমিং। সো 10 মিনিট স্কুলেরটা আই উড সে ওই দিক দিয়ে অনেক ভালো, কারণ সাথে সাথে অ্যানসার্সগুলো পাওয়া যায়, রেজাল্টস পাওয়া যায়। The whole course was very concise. আমার যেখানে যতটুকু দরকার ততটুকু ফলো করে। ক্যামব্রিজের স্ট্যান্ডার্ডটার সাথে আমার মনে হয় যে this was the course that matched the best. So I think that is the best thing about this course, যে তারা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে রেখেছে।